বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছিলাম আজকে আমাদের ঘাস খেতে, আমাদের ঘাসগুলো দেখার জন্য। আমাদের দুইটা ঘাস খেত, এনে আছে আপনার 10 শতক আর ওইখানে 10 শতক। তো এনের গাছটা আমরা আগে কাইটে নিয়েছিল, এই জন্য এই যে একটু ছোটো, মাঝখানে একটু বড়, পানি হয়ে গেছে পায়ে, ঘাস খেতে পায়ে 1 গিবার মতো পানি, 10-15 ইঞ্চি হবে পানি আছে ঘাস খেতে। অনেকদিন ধরে আমার ঘাস কাটা হয় না, তো আমি আজকে দেখতে আসছি যে আমাদের গাছটার কী অবস্থা। তো এটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এটা আশেপাশে যা ছাগলে মোটামুটি কম বেশ খাইছি, এগুলো নর্মাল। তবে ওই ক্ষেতে আমার সাথে যে একটা ঘটনা ঘটছে, খুবই মজার একটা ঘটনা, আমি আপনাদেরকে দেখাই। চলেন ওই খেতে লাইলে যে এই ঘটনাগুলো বলি। ওই ক্ষেত্রে তো আপনাদেরকে দেখাইলাম, এটা হলো আমাদের আরেকটা ক্ষেত। সবচেয়ে মজার বিষয় হলো কিছু মানুষ, মানে বিশেষ করে যারা ছাগল পালে, তারা মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় যুক্তিবিদ্যাবিদ। মানে যারা যুক্তিবিদ্যা পড়ে, তারা আসলে যারা ছাগল ফলে তাদের যুক্তির সাথে আপনার যুক্তির কোনো তুলনাই হয় না। মনে করেন আপনারা কলেজের প্রভাষক বা কলেজে পড়াশোনা করছেন বা অনার্স মাস্টার যুক্তিবিদ্যা নিয়ে পড়েন, যারা ছাগল ফলে অরিজিনালি, তারা মনে করেন এক একজনের যুক্তিতে পিএইচডি করা। কেমন পিএইচডি করে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ক্ষেতের পাশে উনি ছাগল খোটা দিয়ে রাখছে, দড়ি বাইন্দা দিয়ে রাখছে। তো আমি আইসা বললাম, আপনি তো আমার ঘাস ক্ষেত্রে খাওয়াইতেছেন, এটা কি ঠিক হইলো? উনি আমারে বলতেছে যে তোমার আব্বা দেখে গেছে আমার ছাগলে ঘাসটি খায়, কিছু বলে নাই। তো পরবর্তীতে আমি ওনার প্রশ্ন করলাম যে বলে নাই দেখে কি আপনি আমার ঘাস খেত খাওয়াই নেবেন নাকি? পরবর্তীতে উনি আমার বলতেছে তুমি তো এটি কয়েকদিন পরে কাইটিয়ে লেবা, তো এটি ছাগলে খাইলে সমস্যা কি? পরে আবার উনি আমার কয় কাটলেট তো একটু পর পর বড় হয়, তো খাক সমস্যা নাই। আর আমি তো তোমার জমিনের মাঝখানে দেই না, আমি তো সাইডে দিয়ে খাওয়াইতেছি। উনি আমার ঘাস ক্ষেতের ঘাস খাওয়াইতেছে, উনি জমিনের মাঝখানে দেয় নাই, সাইডে দিয়ে খাওয়াইতেছে। এখন আমি এটা বলছি, এটা আমার অপরাধ। দ্বিতীয় কথা, উনি তারপর আমার বলতেছে আসছো জনে, উনি মাছ ধরতেছে আর কি জমিনে। তো আমাদের বলতেছে তুমি একটু কাজ করো, কষ্ট করে সবগুলো ছাগল, 4-5টা ছাগল সাইডে নিয়ে দাও, আরেকটা সাইডে নিয়ে দিয়ে দাও আমার ছাগলগুলো, যাতে তোমার ইয়েতে না লাগে। মানে উনি কোন লেভেলের যুক্তি দিতে আবার চিন্তা করেন। যুক্তি হইলো আমার আব্বা দেখে গেছে, ওনারে কিছু বলে নাই। দ্বিতীয় যুক্তি হইলো আমি তো গাছটি কাইটিয়ে এলাম বড় হইলে, তো ছাগলে খেলে সমস্যা কি? তৃতীয় যুক্তি হলো উনি আমার জমিনের মানে ঘাস সাইডে দিয়ে খাওয়াইতেছে, মাঝখান দিয়ে দেয় নাই। মানে আমার ঘাস খাওয়াইতেছে উনি সাইডে দিয়ে খাওয়াইতেছে, মাঝখান দিয়ে দেয় নাই। এবার বুঝেন মানে ওরা কোন লেভেলের যুক্তিবিদ্যা। মানে আমাদের এলাকা না, সব এলাকাতেই মোটামুটি এরকম আল্লাহ 2-4টা ওলি থাকে, মানে যারা ছাগল টাগল ফলে সমাজে, তাদের যুক্তির সাথে আপনার মনে করেন যুক্তিবিদ্যা নিয়ে পড়েন বা পড়ান যুক্তিবিদ্যা, আপনার যুক্তি কোনো কাজে আসবে না। মানে ওদের যুক্তির তো কাছে আপনার কোনো যুক্তি কাজে লাগবে না। ওরা যুক্তি হাই লেভেলের যুক্তি। তারা হলো এক একজন আল্লাহর ফরেজগার বন্দা, যারা মানুষের ফসল নষ্ট করে বা মানুষের ঘাস কাইটে নিয়ে যায় বা মানুষের ঘাস খাওয়াই ছাগল দিয়ে বা গরু দিয়ে খাওয়াই লাগবে। কিন্তু তারা কই যেত না, তারা যদি আপনি না করেন, তারা এমন সুন্দর একটা যুক্তি দিব, আপনি না করবেন, না করতে না পারবেন কিছু কইতে। আমি ওনারা বলছি যে আপনার যদি গাছে বেশি শর্ট হয়, আপনি সমস্যা নেই, আমার গাছগুলো বড় হইলে আপনি 1 বোঝা বা 2 বোঝা নিয়ে বাড়িতে দেন, তারপরে ছাগলটা খাবেন না। ছাগলে খাইলে আগাটি খায়, পরে ঘোড়াটি তো আবার বড় হইব। এবার বুঝুন উনি কোন লেভেলের যুক্তি দিবিদ্যা। যদি অন্যায় করে আবার এই লেভেলের যুক্তি দেয়, আপনি কি তার না করতে পারবেন যে অন্যায়টা করো না? দেখেন আমাদের কি অবস্থা।